ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এ দুনিয়ার মানুষেরা, যে দুটি জিনিসকে নিয়ে তোমরা দুনিয়াতে এত বেশি ব্যস্ত হয়ে পড়ো, যখন থেকে তোমার বুঝ হয়, যখন থেকে তুমি দুনিয়াদারি বুঝতে পারো, তখন থেকে এই কাজের মধ্যে দুটি জিনিস অর্জন করার জন্য যে পরিমাণ ব্যস্ত হয়ে যাও, আল্লাহর কথা মনে থাকে না, নামাজের কথা মনে থাকে না, নবীর সুন্নাহর কথা মনে থাকে না। এই দুটি জিনিস অর্জনের জন্য হালাল হারামের বাছবিচার তোমরা করো না। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, রে বান্দা, এই দুটি জিনিস কিয়ামতের ময়দানে কিন্তু তোমার কোনো কাজে আসবে না। এই পৃথিবী স্বল্প দিনের জন্য, এই পৃথিবীর বয়স অনেক হয়েছে, পৃথিবীর যে বয়স, সে বয়স কিন্তু আমার হয় নাই। আমার বয়স 27-28 বছর, কিন্তু পৃথিবীর বয়স হাজারো বছর পেরিয়ে গেছে। তাহলে বোঝা গেল 27-28 বছর পূর্বেও এই পৃথিবী ছিল, আগামী গত 100 বছর পূর্বে এই পৃথিবী ছিল। এই পৃথিবীতে মানুষ ছিল, এই পৃথিবীতে যানবাহন ছিল, এই পৃথিবীর মানুষ ব্যস্ত ছিল, সব মানুষরা ব্যস্ত ছিল। আমি যখন ছিলাম না, তখন এই রাস্তাঘাট পথ সবকিছুই ছিল, শুধুমাত্র আমি ছিলাম না। এই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করিয়ে দিয়ে জানাচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এ বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠানোর পরে তুমিও যদি এই দুইটি জিনিস নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাও, মনে রাখবা, তুমি যখন থাকবা না পৃথিবীতে, তখন কিন্তু এই পৃথিবী চলমান থাকবে, পৃথিবী তোমার জন্য 1 মিনিট থাকবে, থামবে না। আজকে আমি আপনি ব্যস্ত হয়ে পড়ি যে আমার কাজের কারণে নামাজের সুযোগ হয় না, ব্যবসার কারণে নামাজের সুযোগ হয় না। আল্লাহ বলে দেন, এ বান্দা, তোমার কাজ, তোমার ব্যবসা, তুমি যখন ছিল না তখন এই পৃথিবীতে চলছিল, তুমি যখন চলে যাবা তখন এই পৃথিবীতে সবকিছু চলমান থাকবে। এ বান্দা, তোমার জন্য করণীয় হলো, তোমার ব্যবসা চলবে, তোমার টাকা পয়সা ইনকাম সবকিছু চলবে, কিন্তু যখন আমি আল্লাহর ডাক তোমার কানে চলে আসবে, আল্লাহু আকবারের বরকতের কথা যখন তোমার কানে চলে আসবে, তখন আল্লাহর হুকুমকে সবচেয়ে বড় মনে করে পৃথিবীর সবকে পিছনে ফেলে আল্লাহর সামনে সিজদা দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল এবং সম্পদ সেদিন কোনো কাজে আসবে না। সেদিন একটি মাত্র জিনিসের কথা আল্লাহ তাআলা বলেন যে এই জিনিস নিয়ে যে আসবে কেবল সেই মুক্তি পাবে। কি জিনিস? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন যে ব্যক্তি কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, কেবল সে ব্যক্তি নাজাত পাবে, কেবল সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে, জান্নাতের মালিক হবে। সেটা কি? কলবে সালিম, সুস্থ অন্তর। আল্লাহ এখানে হবে না, দীর্ঘ আলোচনার সুযোগ নেই, আজান হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে নামাজ পড়ব। যে কথা বলতেছিলাম, কলবে সালিমের কথা, কেবলমাত্র কলবে সালিম, সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, তারাই কেবল নাজাত পাবে। মানুষের দেহ যেমন অসুস্থ হয়, অসুস্থ হলে ওষুধ খেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তার
দৈনন্দিন জীবন কাটাতে হয়, ঠিক মানুষের অন্তরটাও অসুস্থ হয়ে যায়। নবীজি হাদিসে বলছেন, ইন্না ফিল কুলুবি লামুযগাত ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অন্তরের ভিতরে, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। নবীজি বলেন, এই দেহের এই টুকরাটা যদি সুস্থ হয় তাহলে তার পুরো দেহটা সুস্থ থাকে, আর যদি এটা অসুস্থ হয়ে পড়ে তাহলে তার পুরো শরীরটাই অসুস্থ হয়ে পড়ে, রোগাক্রান্ত হয়ে যায়। নবীজি এবার সাবধান করে বলেন, সাবধান থাকিও, আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটা হলো কলব। এই কলব কি? কলব শব্দের অর্থ থেকেই কলবকে চেনা যায়। কলব অর্থই হলো উলট পালট, পরিবর্তন হওয়া। এক হাদিসে নবীজি বলেন, ইন্না কুলুবা বানি আদামা বাইনা আসাবিআইর রহমান, যে মানুষের কলব হলো আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝে। আল্লাহ যখন যেভাবে ইচ্ছা সেটাকে পরিবর্তন করতে পারেন। এই কলব কখন রোগাক্রান্ত হয়? বলে কলবের কিছু রোগ আছে, শরীরের যেমন বিভিন্ন রোগের নাম আমরা জানি, কলবেরও কিছু রোগ আছে। এই রোগগুলো যখন কলবের মধ্যে দেখা দিবে, কলবের মধ্যে এই রোগগুলো দেখা দেওয়ার কারণে দেখা যাবে তার অন্তর, তার হাত আর সুস্থ থাকে না, তার পাও আর সুস্থ থাকে না, তার জবান সুস্থ থাকে না, তার চোখ সুস্থ থাকে না। সুস্থতা বলতে আমরা শুধু শারীরিকটাই বুঝি, অসুস্থতা শারীরিকটাই বুঝি। আসলে মানুষ যদি, যে অন্তর কলব যেটা, এটা যদি অসুস্থ হয়ে পড়ে তখন সে তার হাত দ্বারা অপরাধ করতে আর দ্বিধা করে না, তার চোখ নিয়ন্ত্রণে থাকে না, তার পাও নিয়ন্ত্রণে থাকে না। এজন্য কলবকে সুস্থ রাখতে হবে। এই কলব যাতে সুস্থ থাকে, এজন্য আল্লাহর ওলিরা আল্লাহর কাছে ভোর রাতে উঠে কান্নাকাটি করতেন, কলবে জাকির দে মুঝে और रोने वाली आंखें दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंखें दे, ताकि मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते। আল্লাহ, তোমাকে স্মরণকারী একটা অন্তর আমাকে দান করো, যে অন্তর বাজারে গেলেও তোমাকে ভুলবে না, যে অন্তর বন্ধুদের আড্ডায় গেলেও তোমাকে ভুলবে না, যে অন্তর মসজিদে যেভাবে তোমাকে স্মরণ রাখে, এই অন্তর আবার ঘরের মধ্যে, পরিবারের মধ্যেও যাতে তোমাকে স্মরণ রাখে। আল্লাহ, আমার এক অন্তর আমাকে দান করো। কারণ অন্তরের ভিতরে যদি এই পরিমাণ আল্লাহ পাকের হুজুরি চলে আসে, আল্লাহ পাকের উপস্থিতি এবং স্মরণ যদি এই পরিমাণ চলে আসে, তাহলে ওই বান্দার দ্বারা কখনো কোনো অপরাধ সংঘটিত হবে না, ওই বান্দা কখনো চোখের জেনা করবে না, বেগানা নারীর দিকে সে তাকাবে না, ফেসবুক ইউটিউবের মধ্যে বেগানা নারীর চেহারার দিকে সে তাকাবে না। তার কলব যদি সুন্দর এবং সুস্থ হয়ে যায়, তার হাত দ্বারা কেউ কষ্ট পাবে না, তার জবান দ্বারা কেউ কষ্ট পাবে না, তার পাও দ্বারা কেউ আঘাত পাবে না, তার শব্দের উচ্চারণের দ্বারা কেউ কষ্ট পাবে না। এজন্য কলবকে যদি সুস্থ করতে হয়, কলবের মধ্যে যে রোগগুলো, অহংকার কলব থেকে বের করতে হবে, হাসাদ এবং হিংসা কলব থেকে দূর করতে হবে, অজব এবং আত্মগরিমা দিল থেকে, কলব থেকে বের করে দিতে হবে। এই কলবের মধ্যে যদি তাওয়াজু আমি সৃষ্টি করতে পারি, আমি আমাকে যদি ছোট করতে পারি, নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, আমি আমাকে যদি নিজে নিজে ছোট মনে করি, আমি আমাকে যদি নিজে নিজে অপরাধী মনে করি, আমি আমাকে যদি দোষী মনে করি, যে যত বেশি নিজেকে ছোট এবং দুর্বল ভাববে, সেই দিনের উপরে, সেই কলবের উপরে আল্লাহ পাকের রহমত তত বেশি আসবে। নবীজি বলেন, তুমি তোমাকে যত বেশি ছোট করবে আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর সামনে তোমাকে তত বেশি বড় বানিয়ে দিবেন। আর যে তাকাব্বুর করে, অহংকার করে নিজেকে নিজে বড় ভাববে, নিজেকে মানুষের সামনে বড় ভাবে উপস্থাপন করার চেষ্টা করবে, সে নিজেকেই কেবল নিজে বড় মনে করে, কিন্তু সারা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে দিবেন। দুনিয়াতেও যদি আমরা দেখবো তাকে সম্মানের আসনে, বিভিন্ন পদে পদান্বিত সে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন তাকে উপস্থিত করা হবে, হাজারো লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত এবং অপদস্থ করে জাহান্নামে ফেলে দিবে।
এজন্য নিজেকে নিজে ছোট বাবা, নিজের কলাপ থেকে তাকাব্বুর, অহংকারী এগুলো বের করা, আর আল্লাহর কাছে দোয়া করা। নবীজি যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী রব, আপনি আমার অন্তরকে দ্বীনের উপরে, ইসলামের উপরে, নামাজের উপরে অটল অবিচল রাখেন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, নবীজি আমাদের দোয়া শিখাইছেন, হে আল্লাহর কাছে বলো, ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের দিকে ফিরিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করা। নিজের কলবকে যদি আমরা সুস্থ করতে পারি, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপরাধ প্রবণতা দূর হয়ে যাবে। দিলের মধ্যে যদি আল্লাহর ভয়কে কেউ ঢুকাইতে পারে, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই সুন্দর হয়ে যাবে। এজন্য দিলের মধ্যে থেকে সব ধরনের আবর্জনাকে ফেলে দিয়ে একমাত্র কেবলমাত্র প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে আল্লাহর জন্য যদি করতে পারি, আমার আপনার জীবন সুন্দর হবে, আমার আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এজন্য সব সময় দিনের মধ্যে আল্লাহ পাকের স্মরণ রাখবো। যখন যেখানে যেভাবে ব্যস্ত থাকি, আমার হাত কাজ করবে, আমার পাও কাজ করবে, জবানের মধ্যে যদিও কাজ থাকে, কথা বলার আগে, এরপরও দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় এবং স্মরণ রেখে যদি আমি চলতে পারি, তাহলে কবরে, ফুলসিরাতে, হাসরে, মিজানে আমার সঙ্গী হিসেবে আমি আল্লাহকে পাবো, আমার সুপারিশকারী হিসেবে আমি আমার নবীকে পাবো, আমার জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ, যে দুই একটি কথা বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।